পরশুরাম ধারাবাহিকে এই মুহূর্তে সবচাইতে বড় প্রশ্ন, তটিনীর পরিচয় কী? তটিনী আসলে কে? তটিনীকে মাফিয়া টিমের সাথে দেখা গেছে, তবে কি তটিনী অপরাধ জগতের একজন, নাকি তটিনী সম্পর্কে যেই তথ্যগুলো সামনে এসেছে সেই সব কিছুই শত্রুপক্ষের নোংরা ষড়যন্ত্রের অংশ? আসলে আমরা পার্টিতে যাকে দেখেছি সে তটিনী নয়, বরং তটিনীর মতো দেখতে অন্য কেউ, যাকে ব্যবহার করেই পরশুরাম তটিনীর সম্পর্ক ভাঙতে চাইছে শীতল। বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে পরশুরাম খাবার খেতে বসেছে, কিন্তু খাবারের প্রতি তার মন নেই। নানান দুশ্চিন্তায় পরশুরাম অস্থির হয়ে উঠেছে। অন্যদিকে তটিনী লাট্টুপিকোকে খাবার খাইয়ে দিচ্ছে, কিন্তু লাট্টুপিকো কখনো ফোনে ব্যস্ত, আবার কখনো খাবার না খেয়ে চুপ করে বসে আছে। এই সব কিছুতে তটিনী খানিকটা বিরক্ত হয়ে বাচ্চাদের বকতে থাকে। হঠাৎ করেই তটিনী লক্ষ্য করে পরশুরাম খাবার নাড়ছে, কিন্তু খাবার মুখে তুলছে না। তটিনী বলে, কি হয়েছে তোমার? তুমি কি কোনো কারণে দুশ্চিন্তায় আছো? পরশুরাম বলে, না, আমার কিছু হয়নি, এমনিতেই শরীরটা ঠিক লাগছে না। এই বলে পরশুরাম খাবার ছেড়ে উঠতে চায়। তটিনী বলে, না, একদম না, খাবার ছেড়ে উঠবে না তুমি। তুমি তো জানো তুমি খাবার ছেড়ে উঠলে আমরা কেউই খেতে পারবো না। তুমি না খেলে আমাদের কারোরই খাওয়া হবে না। প্লিজ খেয়ে নাও। এই বলে তটিনী নিজের হাতে পরশুরামকে খাইয়ে দেয়। পরশুরাম এক দুগাল খেয়ে বলে, ঠিক আছে, আমি আর খাবো না। এই বলে পরশুরাম উঠে যায়। তটিনী পিছন থেকে ডাকে। তটিনী বলে, সত্যি কি তোমার শরীর খারাপ, নাকি কোথাও গিয়ে সুরটা কেটে গেছে? পরশুরাম বলে, কেন, তোমার হঠাৎ এমন কেন মনে হচ্ছে? না মানে, সুর কাটার মতো কোনো ঘটনা ঘটেছে কি? তটিনী বলে, না মানে, এমনিতেই বললাম। পরশুরাম বলে, আমার কিছু হয়নি। তখনই লাট্টুপিকো বলে, মাম্মি পা, তোমরা কি ঝগড়া করছো? তটিনী বলে, না মা, আমরা ঝগড়া করছি না। 10 বছর ধরে তোমার পায়ের সাথে সংসার করছি, কখনো আমাদের ঝগড়া হয়নি। তোমার পা এতটাও ঝগড়ুটে নয় যে আমার সাথে ঝগড়া হবে। আসলে এর আগে যতবার আমি তোমাদের পাকে খাইয়ে দিয়েছি, তোমাদের পাও আমাকে খাইয়ে দিয়েছে। আজ হঠাৎ করেই তোমার পা আমাকে খাইয়ে দেয়নি, তাই ভাবলাম হয়তোবা তোমাদের পা ভুলে গেছে। পরশুরাম তখন তটিনীকে সরি বলে, আর তটিনীকে নিজের হাতে খাইয়ে দেয়। এই দৃশ্য দেখে লাট্টুপিকো ওখান থেকে চলে যায়। তারা বলে, মাম্মি, আমাদের খাওয়া হয়ে গেছে। এরপরেই পরশুরাম তটিনীকে জড়িয়ে ধরে। পরশুরাম তটিনীকে জড়িয়ে ধরে বলে, তটিনী, কখনো আমার কাছ থেকে দূরে সরে যেও না, আমি তোমাকে খুব ভালোবাসি। এটা বলে পরশুরামও ওখান থেকে চলে যায়। তটিনী মনে মনে ভাবে, হঠাৎ করে ও এইভাবে কথাটা কেন বলল? কেন ওর মনে হলো আমি ওকে ছেড়ে দূরে সরে যাব? আমি কখনোই তোমাকে ছেড়ে কোথাও যাব না, কোনো দিন না। এরপর দেখানো হয় দৃশ্য বদলায়। পরদিন সকালবেলা নন্দিনী মুখার্জি কোর্টে এসেছে, আর নন্দিনীকে ফলো করে কেউ একজন আসছে। হঠাৎ করেই নন্দিনী তাকিয়ে দেখে বলরাম দেব। নন্দিনী বলে, এ কি, আপনি আমার পাশে পাশে হাঁটছেন কেন? কি হয়েছে, হ্যাঁ? তখনই নন্দিনী দেখতে পায় মায়াও সেখানে উপস্থিত। নন্দিনী বলে, আপনিও দেখছি এখানে, কি চাইছেন কি আপনারা? আপনারা আমাকে ফলো করছেন কেন? ভুলে যাবেন না আমি এখন কোর্ট রুমে যাব, তাই এইভাবে আমার সময় নষ্ট করবেন না। বলরাম বলে, এখনও তো 10 মিনিট সময় আছে। তখনই নন্দিনী বলে, 10 মিনিট কি আমি আপনাদের সাথে খেজুরে আলাপ করব? মায়া বলে, খেজুর অনেক মিষ্টি জিনিস ম্যাম, সেই আলাপ আপনার সাথে আর হবে না, আপনার সঙ্গে কিছু তেতো আলাপ হবে। নন্দিনী বলে, মানে? তখনই সেখানে আসে পরশুরাম। পরশুরাম বলে, বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের হাতিয়ার ছিল কুঠার, আর এই কমন ম্যান পরশুরামের হাতিয়ার প্রহার আর চেম্বার। নন্দিনী বলে, হঠাৎ করে এই কথাগুলো আমায় কেন বলছো? কোর্টের ভেতরে কি এখন আমার গায়ে হাত তুলবে নাকি? পরশুরাম বলে, গায়ে হয়তো হাত তুলব না, কিন্তু কাছে যখন চেম্বার আছে এনকাউন্টার করে দিতে পারি। এটা শুনে নন্দিনী বলে, কি বলছোটা কি, হ্যাঁ? মুখ সামলে কথা বলো। ভুলে যেও না তুমি অ্যাডভোকেট নন্দিনী মুখার্জির সাথে কথা বলছো, তাই আমার সাথে কথা বলার আগে সাবধানে কথা বলবে। তাছাড়া এনকাউন্টার করে দেবে মানে? আমি কি করেছি, হ্যাঁ? কি দোষ করেছি আমি? কি অপরাধ করেছি আমি? এরপরেই পরশুরাম বলে, 12 তারিখে আপনি কোথায় ছিলেন? এটা শুনে নন্দিনী বলে, কোথায় ছিলাম মানে? পরশুরাম বলে, হ্যাঁ, 12 তারিখে আপনি কোথায় ছিলেন? নন্দিনী বলে, দেখুন, আমার বোনের বিয়ে ছিল, তাই আমি শপিং করতে বেরিয়েছিলাম।
এটা শুনে পরশুরাম বলে, আপনি মিথ্যে কথা বলছেন। 12 তারিখে আপনাকে একটি পার্টিতে দেখা গেছে, তাও অমুক একটা হোটেলে, যেখানে কিনা ক্রিমিনালরা যায়। তো আপনি ওখানে কেন গিয়েছিলেন? ওখানে কি কোনো ডিল হয়েছিল নাকি, যার লিগ্যাল কাজ সারতে আপনাকে ওখানে যেতে হয়েছিল? অপরাধীদের সাথে আপনি কি করছিলেন বলুন? আপনি তো সাধারণত ওইসব জায়গায় যেতেন না, তো হঠাৎ করে 12 তারিখে ওখানে যাওয়ার প্রয়োজন পড়লো কেন? নন্দিনী বলে, কী সব বাজে কথা বলছো? আমি কোথাও যাইনি, 12 তারিখে আমি কোথাও যাইনি। পরশুরাম তখন পার্টিতে থাকা নন্দিনীর সেই ছবি বের করে আর নন্দিনীকে ছবিটি দেখিয়ে দিয়ে বলে, এই দেখুন প্রমাণ, এখানে আপনাকেই দেখা যাচ্ছে। নন্দিনী বলে, এই ছবি ফেক, এআই দিয়ে তৈরি করা, এডিট করা। পরশুরাম বলে, এই ছবি কোনো এডিট করা নয়, এআই দিয়েও তৈরি নয়। বলুন, আপনি সেদিন পার্টিতে কি করছিলেন? নন্দিনী বলে, আমি আপনাকে কৈফিয়ত দিতে বাধ্য নই। নন্দিনী বলে, আমি অস্বীকার করছি, আমি স্বীকার করছি না সেদিন আমি পার্টিতে গিয়েছিলাম। আর আমি এটাও বলছি এই ছবিটা আমার নয়। এইবার যা করার আছে কোর্টে যাও, আমার বিরুদ্ধে কেস করো, যা মন চাই করো, আমি তবুও স্বীকার করব না। আর হ্যাঁ, কোর্টে কেস লড়তে নন্দিনী মুখার্জি তৈরি আছে। এই বলে পরশুরামকে চ্যালেঞ্জ করে নন্দিনী ওখান থেকে চলে যায়। বলরাম পরশুরামকে বলে, কাজটা কি ঠিক হলো? পরশুরাম বলে, মানে? বলরাম বলে, মানে নন্দিনী মুখার্জির যদি তটিনীর সাথে যোগাযোগ থাকে, তবে এই কথাটা তো তটিনীর কান অবধিও পৌঁছাবে। পরশুরামও গভীর চিন্তায় ডুবে যায়। অন্যদিকে দেখানো হয় শীতল আসে কর্ণ চ্যাটার্জির সাথে দেখা করতে। শীতলকে দেখে কর্ণ চ্যাটার্জি বলে, এ কি তুমি এখানে? শীতল বলে, হ্যাঁ এসেছি আপনার সাথে দেখা করতে। আমি চাইলে আপনাকে এখান থেকে বার করতে পারি। আর আমার জীবনের একটাই উদ্দেশ্য, সেটা হলো ওই পরশুরামের সংসার শেষ করে ফেলা, ওর শোকের সংসার ধ্বংস করব। কলেজ লাইফে আমি ওই পরশুরামকে ভালোবেসেছিলাম, কিন্তু ও আমার প্রেম গ্রহণ করেনি। ও বিয়ে করেছে তটিনীকে। আর তটিনী গাঙ্গুলি তো। এটা শুনে কর্ণ চ্যাটার্জি বলে, তটিনী গাঙ্গুলি তো? শীতল বলে, তটিনী গাঙ্গুলিতেই তো যত গণ্ডগোল। কর্ণ চ্যাটার্জি বলে, মানে? শীতল বলে, তটিনী আমাদের সামনে নিজের যে পরিচয় তুলে ধরেছিল, যে ও ইন্টেলিজেন্ট ডিপার্টমেন্টের একজন, এটা সম্পূর্ণ ফেক। তটিনী আদতেও আইনের কেউ নয়। তটিনীর সাথে ওই ডিপার্টমেন্টের কোনো সম্পর্ক নেই, সব প্রমাণ তথ্য আমার কাছে আছে। এটা শুনে কর্ণ চ্যাটার্জি অবাক হয়ে যায়। শীতল বলে, ওই তটিনী গাঙ্গুলি আপনাকে, আমাকে, আমাদের প্রত্যেককে, এমনকি ওর বরকেও ঘোল খাইয়েছে। কর্ণ চ্যাটার্জি বলে, আমি তো এটা কিছুতেই বুঝতে পারছি না, তুমি এসব কী কথা বলছো? তখনই শীতল বলে, কাল আসছে কাহিনী। এই নামটা শুনে কর্ণ চ্যাটার্জি কেমন জানি অবাক হয়ে যায়। কর্ণ চ্যাটার্জি অস্থির হয়ে বলে, ওইখানে কেন আসছে? হ্যাঁ, আর ওর সাথে তোমার কি কানেকশান? তুমি ওর কথা কী করে জানলে? শীতল বলে, এক মিনিট এক মিনিট, আপনি এবার এত উদ্বিগ্ন কেন হচ্ছেন? আপনি কি ওকে চেনেন? কর্ণ চ্যাটার্জি বলে, ওই মেয়ে তো লেখাপড়ার জন্য বিদেশে গিয়েছিল, তো ও আবার কেন ফিরে আসছে? শীতল বলে, আপনি দেখি অনেক কথাই জানেন, তো মেয়েটার সাথে আপনার কি সম্পর্ক? কর্ণ চ্যাটার্জি বিষয়টা এড়িয়ে যায়। এরপরেই শীতল বলে, ঠিক আছে, আমি আপনাকে যত দ্রুত সম্ভব এখান থেকে ছাড়ানোর ব্যবস্থা করছি। এই বলে শীতল যেতে চাইলেই নন্দিনীর ফোন আসে। নন্দিনী বলে, শিবপ্রসাদ সবটা সন্দেহ করছে। সেদিন পার্টিতে আমার ফুটেজও আছে ওর কাছে, ও সেই ছবিটা আমাকে দেখিয়েছিল, এখন কি হবে? তখনই শীতল বলে, আর তটিনীর কথা কিছু বলেছে? নন্দিনী বলে, না, তটিনীর কোনো ছবি দেখায়নি বা তটিনীর প্রসঙ্গে কিছুই বলেনি। শীতল বলে, ওকে, একটা কথা জেনে রেখো, পেনড্রাইভ আমি ওর কাছে পাঠিয়েছিলাম। এটা শুনে নন্দিনী অবাক হয়ে যায়। নন্দিনী বলে, মানে? শীতল বলে, মানে আমি গৃহস্থকে বলছি ঘুমিয়ে থাকো আর চোরকে বলছি চুরি করো। নন্দিনী বলে, মানেটা কি? শীতল বলে, অত মানে বুঝে কাজ নেই, তবে একটা কথা জেনে রাখো, এইবার ফাঁসবে, তটিনী গাঙ্গুলি ফাঁসবে, শেষ হয়ে যাবে ওই পরশুরাম আর তটিনীর সুখের সংসার। এই বলে শীতল কল কেটে দেয়। তখনই বাব্বার এসে নন্দিনীর সাথে কথা বলে। নন্দিনী বলে, আসলে ঘটনাটা ঘটছে কি? তখনই বাব্বার বলে, শেষ হয়ে যাবে ওই পরশুরাম আর তটিনী গাঙ্গুলি। আগামী পর্বে দেখানো হবে মাঝরাতে তটিনীর ফোনে কল আসে। যদিও পিকো প্রথমে ফোন রিসিভ করতে চায় না, লাট্টু ফোন রিসিভ করে। আর ফোনের গলা শুনে বোঝাই যায়
ফোনের ওপাশে অপরাধ জগতের কেউ একজন তটিনীকে ইনফরমেশন দিচ্ছে। তটিনীকে খবর দিচ্ছে যে সে এসেছে আর তার সঙ্গে দেখা করতে হবে। অন্যদিকে লাট্টু গিয়ে পরশুরামকে সেই ফোন নাম্বার দেয় আর পরশুরাম ফোনে কথা বলে। ধারাবাহিকে খুব শীঘ্রই আরও একটা চরিত্রের এন্ট্রি হবে। চরিত্রের নাম কাহিনী।